মুচমুচে কুড়মুড়ে আলুর চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই দেখে আর লোভ সংবরণ করতে পারেন না। তবে আপনার জন্য দুঃসংবাদ, দেখতে ভারী মুখরোচক লোভনীয় খাবারগুলো আপনার অজান্তেই আপনার শরীরে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। গবেষণা বলছে যারা সপ্তাহে 3 বার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে 20% পর্যন্ত। আর যারা সপ্তাহে 5 বার খাচ্ছেন তাদের এই ঝুঁকি বেড়ে যাচ্ছে 27% পর্যন্ত। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গবেষকদের মতে ব্রিটিশদের মধ্যে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার প্রবণতা অনেক বেশি। প্রতি বছর প্রায় কেবল 382 মিলিয়ন ফিশ অ্যান্ড চিপস খাওয়া হয় ব্রিটেনে। সহজ করে যদি বলি, দেশটিতে একজনই প্রায় 6 জনের পরিমাণ চিপস খেয়ে নিচ্ছে। পাশাপাশি আলুর চিপসের বাজারও দেশটিতে বিশাল, কারণ প্রতি বছর প্রায় 6 বিলিয়ন প্যাকেট চিপস খায় ব্রিটিশরা। আর আলুর চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই থেকে কি পরিমাণ ডায়াবেটিস হয় তার একটা নমুনা দেই। যুক্তরাজ্যে প্রতি 10 জন ডায়াবেটিস রোগীর মধ্যে 9 জনই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিসের সঙ্গে খাদ্যাভ্যাস পুরোপুরি সম্পর্কিত। এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। 2022 সালের 10 মে এক প্রতিবেদনে প্রথম আলো জানায়, চিপস, কৃত্রিম পানীয়ের মতো অস্বাস্থ্যকর খাবার খায় 50% শিশু। চলুন জেনে নেই এক প্যাকেট প্রক্রিয়াজাত চিপস থেকে কি কি উপকরণ আমাদের দেহে চলে আসে। কোয়ান্টাম মেথড এক ভিডিও প্রতিবেদনে বলছে, স্বাদ বাড়াতে চিপসকে নোনতা করা হয় সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, ফলে বাড়ছে উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ। চিপসকে মুচমুচে করার জন্য উচ্চ তাপমাত্রায় ভাজতে গিয়ে এতে তৈরি হয় অ্যাক্রিলেমাইড নামক ফুড টক্সিন। এটি একটি কার্সিনোজিক কেমিক্যাল, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে এতে। চিপসের প্যাকেটকে ফোলানোর জন্য ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস। চিপস খাওয়ার সাথে সাথে দেহে প্রবেশ করে এই ক্ষতিকর নাইট্রোজেন গ্যাসও। গবেষণা বলছে বিশ্বব্যাপী চাল ও গমের পর তৃতীয় সর্বাধিক খাদ্যশস্য হল আলু। ঘাবড়ানোর কিছু নেই, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের অন্যতম উৎস আলু, তাই আলু খাওয়া বাদ দিতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির জনস্বাস্থ্য পুষ্টিবিদ্যা বিভাগের প্রভাষক ডক্টর কাউথার হাশেম বলেন, আলু অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু একই আলু যখন ভেজে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়, বিশেষ করে লবণ দিয়ে ভাজার পরে, সেগুলো আর স্বাস্থ্যকর থাকে না। এতে চর্বি, লবণ ও ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে, যা ওজন বাড়াতে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আর এর জন্যই চিপসের পরিবর্তে আলু সেকে, সিদ্ধ করে কিংবা ভর্তা করে খেতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কারণ এতে স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কম হবে।